সাহাবায়ে কেরাম আলোকিত হয়েছেন নবীজির আদর্শের দ্বারা, যুগ যুগে মুসলমান সম্মানিত হয়েছেন নবীজির আদর্শের দ্বারা। আজকে আমরা নবীজির আদর্শ ছেড়ে দিয়ে লাঞ্ছিত হচ্ছি। আমাদের মুসলমানদের লাঞ্ছিত হওয়ার 3 নম্বর কারণ, আমরা আল্লাহর রাসূল বলেছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানরা প্রত্যেকে একে অন্যের ভাই। আজকে আমরা মুসলমান ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে দলাদলি করছি, মারামারি করছি, বিভেদ করছি, তাফরীক করছি, বিচ্ছিন্নতার উপরে আছি। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর উপর ভরসা করে নবীজির সুন্নতের উপরে যদি জীবন কাটাই, খোদার কসম সারা দুনিয়ার কাফের মুসলমানের পায়ে সিজদা করতে বাধ্য। আল্লামা ইকবাল বলেছেন मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी कुरान भी अल्लाह भी एक कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक फिरकाबंदी है कहे और कहे जाती है क्या जमाने में पनपने की यही बात है जात हिसेबे मुसलमानेर लक्ष्य क्षति उभय एकই, नबी बोलो धर्म बोलो ईमान बोलो তাহাও একই, কুরআন বলো কাবা বলো আল্লাহ বলো তাহাও একই। তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই, কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি, এসব কি আর ভাবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি? দলাদলি ছেড়ে সবাই যদি ঐক্যবদ্ধ হই, আল্লাহর কসম তারা আমাদের পায়ে সিজদায় উঠে পড়তে হবে। আমি সর্বশেষ একটা কথা বলছি, মুসলমান এই শতাব্দী মুসলমানের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী জালিমের পতনের শতাব্দী, এই শতাব্দী মুসলমানের গণজোয়ারের শতাব্দী, এই শতাব্দী মুসলমানের ইজ্জতের সদ স্থাপনের শতাব্দী। ও দুনিয়ার মুসলমান, জিহাদের জন্য জাগতে হবে না, যুদ্ধের জন্য জাগতে হবে না, আসুন ফজরের নামাজের জন্য জেগে উঠি। যদি দেশের দুনিয়ার সব মুসলমান শুধু ফজরের নামাজে জেগে উঠে, কাফেরের ভিত কম্পন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আমাদের এই দুর্গতির 3 কারণ। 1 নম্বর, আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছি। 2 নম্বর, নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি। 3 নম্বর, নিজেরা পারস্পরিক দ্বন্দ্ব শুরু করেছি। আসেন আল্লাহর উপর ভরসা করি, নবীজির সুন্নতকে জীবনে ধারণ করি, ছোট ছোট বিষয়গুলোকে বাদ দিয়ে ইসলামের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই মিনিট